অপূর্ব বাবু আছি। মাত্র 15 বছর বয়সে, বুঝলেন? 15 বছর বয়সেই নিতার জীবনে এই দুঃখজনক ঘটনাটা ঘটে যায়। পুরো ব্যাপারটাই ভীষণ ভীষণ স্যাড। নিতাকে ওর মানসিক অবস্থা থেকে জুভেনাইল সেল থেকে মেন্টাল হসপিটালে ট্রান্সফার করা হয়। আমি বলছিলাম যে ওর বাবা মা কেউ? বাবা মা মানে ওদের কাছে পুরো ব্যাপারটা খুব শকিং ছিল। বেশি দিন বাঁচেননি, তারপর থেকে আমি ছাড়া ওর আর কেউ নেই। এই অবস্থায় আপনি ওকে হসপিটাল থেকে নিয়ে এলেন? মেন্টাল হসপিটাল থেকে ফোন করেছিল, অনেকটা সুস্থ হয়ে গেছে বলে জানিয়েছিল। রিলিজ দিয়ে দিল, আমি নিয়ে চলে এলাম। সব মোটামুটি ঠিকঠাকই ছিল। শি ওয়াজ নর্মাল অলমোস্ট। একটু কথাবার্তা ছেঁড়া ছেঁড়া, একটু আনমনা হয়ে থাকা, এভরিথিং ওয়াজ। আচ্ছা অপূর্ব বাবু, আপনাকে দেখে নিদা এরকম ভাবে রিয়াক্ট করলো কেন? আপনার সঙ্গে কি নিদার আগে না না, তাই বা কি করে পসিবল? নিদার সঙ্গে তো আপনার নিশ্চয়ই আগে দেখা সাক্ষাৎ হয়নি কি অপূর্ব বাবু? না, আমি ওনাকে চিনি না। আমার মনে হয় মানসিক সমস্যাটা কাটেনি। আপনি ফার্দার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আমারও তাই মনে হচ্ছে। আমি তাহলে এখন আসছি সুদীপ বাবু। আমি ঠিক জানি না, মানে ইন্দুর সম্পর্কে মানে যা যা কথা আমি বললাম বা আপনাকে আমি যা বললাম, কিছু মনে করবেন না। দেখুন, আপনি তো এটা বোঝেন যে আমরা দুজনেই ইন্দুর ভালো চাই। হঠাৎ করে ইন্দু এরকম একটা বিচ্ছিরি কন্ডিশনের মধ্যে পড়েছে, এটা জানার পর আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বললাম। আই এম সরি, কিছু মনে করবেন না। আসছি। তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? শুনুন, আমার কথাটা একটু শুনুন। তুই কাকে কি বলছিস? তুই ওকে চিনিস নাকি? আমার কথাটা শুনুন। আমি ওকে চিনি, আমি সত্যি ওকে চিনি। শুনুন, আপনি ভুল করছেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না দাদা, ভাই ছাড়ো। আমি ওকে চিনি, আমি চিনি ওকে। আমার কথাটা শুনুন আপনি। আমি চিনি ওকে। তুমি দাদা ভাই ওকে আমি চিনি। দাদা ভাই আমি চিনি, আমি চিনি ওকে। কি মুশকিল! না না, এটা তোমার ঠিক খবর আমার মনে হচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছে না। দাও, জগন্নাথকে আসতে দাও, ওকে দিয়ে এই ঠিক খবরটা পাওয়া যাবে। বাহ, আমি থানার মেজবাবু, আমার উপরে আপনার কোনো বিশ্বাস নাই। যত বিশ্বাস ওই হেড কনস্টেবল জগন্নাথের উপর। বাহ বাহ বাহ, আমার ফাটা কপাল। শোনেন, এই যে এই ঘনশ্যাম পাইন যে খবর টানছেন, একেবারে পাকা খবর। ওই পরি ম্যাডাম না এখন ওই ভূতনাথ বাবুর তাঁবুতে গিয়ে ঢুইকা পড়ছে, বটবলের তাঁবু ছাইরা হাত মিলাইছে। হ্যাঁ, হাতও মিলিয়েছে? হ্যাঁ, কইতেছি কি, এই দিন স্বপনের কাছে দেখলেন না কেমন হাম্পু খাইলো? এখন তো ভূতনাথ বাবুর তাঁবুতে গিয়ে ঢুইকা পড়ছে। শালা যা মাইয়া লোকের বুদ্ধি তো। ছাড়ো তো, মাইয়া লোকের বুদ্ধি। আরে বাবা, ভূতনাথ বাবুর সাথে হাত মেলালেই হলো। আমরা যা ভূতনাথ বাবুকে সার্ভিস দিই, ওই সার্ভিসও দিতে পারবে। স্যার, উত্তেজনায় না আপনার মাথাটা গেছে। মাইয়া লোকটার আপনি এখনো চেনেন নাই। এদিন নিজের চোখের সামনেই তো দেখলেন কি দাপটের সঙ্গে ওই ভূতনাথ বাবুরে গোল খাওয়াইলো। ডবল গোল খাওয়াই না, ভূতনাথ বাবুরে একেবারে কবজা কইরা ছাড়বো। কি মুশকিল, কি সব অলক্ষণের কথা! হ্যাঁ, না না না,
ভূতনাথ বাবুর সাথে হাত মিলিয়ে ও মাসোহারা পাবে আর আমরা আঙ্গুল চুষবো, এটা কখনো হয়? হতে দেওয়া যায়? হ্যাঁ, কি করবেন আপনি? কি করবেন? ভূতনাথ বাবু হচ্ছে বুদ্ধিমান নেতা, থানার স্পেশাল অফিসার, এখন তার দলে, বুঝলেন? এখন তিনি আপনারে আর আমারে পাত্তা দিব না। শালা কি ডেঞ্জারাস মাইয়া মাইরি, হ্যাঁ? তেজ দেখাইয়া ব্যাট বলটা হাত কইরা পুলিশ হইল, আবার পাল্টি খাইয়া ডিক্কা গেল গিয়ে একেবারে ওই ভূতনাথ বাবুর দলে। পেয়ে গেছি। কি পেয়েছেন? পরি ম্যাডামকে শান্টিং দেওয়ার পথটা পেয়ে গেছি। ম্যাডাম রে শান্টিং খাইবেন আপনি? কোন কোন কোন? আরে আমার তো একটা মটকা গরম হইয়া আছে। ওই পরি ম্যাডামের জন্য ধনে প্রাণে মরুম? হ্যাঁ, না না, সেটা কিছুতে হইতে দেওয়া যাবে না। কিন্তু আরে কথাটা শুনবে তো আগে। কোন? পরি ম্যাডামকে আইজি ব্যাটবল সাহেব আমাদের উপরে স্পেশাল অফিসার করে বসিয়ে দিয়েছে। পরি ম্যাডাম লুকিয়ে ভূতনাথের সাথে হাত মিলিয়েছে। এই কথাটা ব্যাটবল সাহেবকে আলতো করে কানে তুলে দিতে হবে। ব্যাস। স্যার, তাহলে জগন্নাথকে খবরটা দিয়ে নি। না 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 না, জগন্নাথকে খবর দেওয়ার দরকার নেই। এই কেসটা তুমি আর আমি দুজনে মিলে সালটে নেব। পরির ব্যাপারে আমার কাছ থেকে সব কিছু শোনার পরেও তো আপনি সেই ওর সঙ্গেই হাত মেলালেন। তাহলে আমার কি ধরে নেওয়া উচিত ভূতনাথ দা? আমি কি এটাই ধরে নেব যে আপনি যা যা শুনেছেন আমার কাছে পরি সম্পর্কে, সেগুলো শোনার পরেই আপনি ওর ব্যাপারে একটু বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছেন, একটু বেশি করে ওকে কাছে টানছেন? তুমি কি ধরে নেবে না নেবে সেটা আমি জানি না, সেটা তোমার ব্যাপার। তবে পরির সম্পর্কে তুমি যেটা মিন করতে চাইছো সেটা ভুল, একেবারেই ভুল। কারণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাকে একটা দল চালাতে হয়। দল, তার উন্নতি, সমৃদ্ধি, এই সব কিছু নিয়ে আমাকে মাথা ঘামাতে হয়। দলের সমৃদ্ধির জন্য পরির মতো মেয়েকে দলে টানার তো কোনো প্রয়োজন নেই। তোমার মনে হচ্ছে নেই, আমার মনে হচ্ছে আছে। দেখো বিশাখা, এখানে পার্সন পরিটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে পাঁচতলা থানার স্পেশাল অফিসার। কারণ রাজনীতির সঙ্গে প্রশাসনের গাঁট ছড়াটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি, বিশেষ করে ইলেকশন যখন সামনে। স্পেশাল অফিসার হয়ে পরি আপনাকে ইলেকশনের ব্যাপারে সাহায্য করবে ভেবেছেন আপনি? যে মেয়ে আপনার পরিচয় পাওয়ার পরেও আপনার ভাগ্নেকে আপনারই সামনে লকআপে পুরে দিয়েছে, সে আপনাকে সাহায্য করবে? You're living in a fool's paradise, ভূতনাথ দা। নো ম্যাডাম, নো, ইটস নট সো। স্বপনকে ছেড়ে দিতে বাধ্য হবার পরই ওই পরি ম্যাডাম আমার ক্ষমতাটা বুঝে গেছে, আর বুঝে গেছে বলেই সে বটব্যালের ক্যাম্প ছেড়ে আমার ক্যাম্পে এসে জয়েন করেছে, এবং এই জয়েন করতে সে এক মুহূর্ত দেরি করেনি। ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই ভুল পাল্টেছে। নিশ্চয়ই, উদ্দেশ্যহীন কাজ করে তো বোকা আর উন্মাদেরা। পরি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, সুতরাং পুলিশ ফোর্সে খুব তাড়াতাড়ি প্রমোশন পাওয়ার জন্য ও আমার সঙ্গে হাত মিলিয়েছে, আমার ক্যাম্পে জয়েন করেছে। পরিবর্তে আমার সমস্ত কাজে ও আমার পাশে থাকবে। দেখো, এই বাঁশতলা থানার সমস্ত পুলিশ ফোর্সকে কাজে লাগাতে গেলে পরীকে আমার কাজে লাগবেই। আপনি যেটা বলছেন সেটা খুব সিম্পল গিভ অ্যান্ড টেকের ব্যাপার, হিসেবটা সহজ। কিন্তু পরি এত সহজ হিসেব মেলানোর মেয়ে নয়। ও কিন্তু আপনাকে বিপদে ফেলার জন্যই আপনার সঙ্গে কোঅপারেট করার ভান দেখাচ্ছে। আপনি এই ফাঁদে পা দেবেন না, আমি আপনাকে সাবধান করছি। বিশাখা, রাজনীতি করে করে না আমার মাথার এই অবস্থা, সব চুলগুলো পড়ে গেছে, আর তাই করে আজ আমি দলের নেতা। তুমি হয়তো পরীকে অনেকদিন ধরে চেনো, কিন্তু আমিও মানুষজনকে খুব একটা কম চিনি না। পরি যে আমাকে বিপদে ফেলতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। আই এম কোয়াইট অ্যাওয়ার অফ দিস, আর অ্যাওয়ার বলেই ওকে দিয়ে আমি কায়দা করে কাজটা করিয়ে নেব, আর বিপদ বুঝলেই ওকে আমি টাইট দিয়ে দেবো। না 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 না, পরির মতো একজন সৎ সাহসী পুলিশ অফিসার এই কাজ করতেই পারে না। হ্যাঁ স্যার,
আমরা প্রথমে তো বিশ্বাসই করতে পারি নাই, কিন্তু ওই পুলিশ প্রশাসনের উচ্চ পদে থাইকা কোনো একটা দলের নেতার সঙ্গে উনি যেভাবে এই দহরম মহরম করছেন, মানে না স্যার, মানে বাসতলা থানার একটা একটা অন্য জায়গা আছে মানুষের কাছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ম্যাডাম একটা নেতার সাথে এইরকম মাখামাখি করবে, এতে পাবলিকের কাছে আমাদের মানে পুলিশ সম্পর্কে একটা ব্যাড ইনফরমেশন যাবে না স্যার? এক্স্যাক্টলি স্যার। না না, পরি যে ভূতনাথের কাছে এইভাবে সারেন্ডার করবে এটা আমি ভাবতেই পারিনি। স্যার ওই প্রথম থেকেই কিন্তু ওই ম্যাডামের উদ্দেশ্য ভালো ছিল না। ওই ওই নিজের সাওয়ালে সারণের নাম করে আনোয়ারের ডেরায় ওই অ্যাকশন করাটাও কিন্তু মানে ওর ছিল নাটক। আর একটা কথা কই, ওই পরি ম্যাডাম না প্রত্যেক দিন ওই থানায় বসে ওই আনোয়ারের লগে ফোনে কথা কয়। সে কি পরি থানায় বসে এত বড় বেআইনি কাজ করেছে? ইয়েস স্যার। স্যার আমি কই কি এখনো সময় আছে বুঝলেন, ওই পরি ম্যাডাম রে আপনি ওই ডিসমিস করে দেন, নইলে কিন্তু আপনার সুনাম নষ্ট হইয়া যাইব। আপনারা যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে তো না, পরীকে আর পুলিশের পোস্টে রাখা যাবে না। হ্যাঁ স্যার, রাখাটা পুলিশের মানে প্রশাসনের পক্ষে না একটা ঝুঁকি হয়ে যাবে স্যার। পরি ম্যাডাম আপনাদের মাথার উপরে থাকলে আপনাদের কাজের যে খুব অসুবিধা হয়ে যাবে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। স্যার আমাগো অসুবিধা এইটা আপনি কি কইতাছেন স্যার? ঠিকই বলছি। পাঁচতলা থানায় আপনারা যে কে কিভাবে পুলিশের কর্তব্য পালন করছেন সে সব রিপোর্টই আমার কাছে আছে। কি মুশকিল। পরি যেই নেতার সঙ্গে মাখামাখি করছে বলে আপনাদের অসুবিধে হচ্ছে, আপনারা যে সেই নেতার কাছ থেকেই এককালে প্রচুর সুবিধে নিয়েছেন সেটাও আমার জানা আছে। এখন পরি সেই সুবিধেগুলো নিয়ে নিতে পারে, তাই না স্যার? আনোয়ারের অপারেশনের দিন পরীকে আপনি বলেছিলেন আপনি নাকি বন্দুক ধরতেই ভুলে গেছেন, আর আপনি তো সরাসরি যেতেই অস্বীকার করেছিলেন, বলেছিলেন থানায় নাকি যথেষ্ট ফোর্স নেই। কি মুশকিল। হ্যাঁ মুশকিল, খুবই মুশকিল হয়ে যাবে। একটা কথা ভালো করে শুনে রাখবেন, পরি যা করছে প্রশাসনের দায়িত্ব নিয়ে করছে, তাই তার সমস্ত নির্দেশ আপনাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। পরি সম্পর্কে একটা অভিযোগ আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই না। হ্যাঁ, ক্ষমতা, বুঝলে, ক্ষমতার জোরে সব কিছু করা যায়। আজ ধরো তুমি যদি ইলেকশনে জিতে এমএলএ বা এমপি কিছু একটা হয়ে যাও, তাহলে তুমি পরীকে ঠিক শায়েস্তা করতে পারবে। এবার তুমি ঠিক রাস্তা ধরেছো। পরীকে শায়েস্তা করার জন্য নয়, আমি জনগণের সেবা করার জন্য ইলেকশনে দাঁড়াচ্ছি। জনগণের সেবা? তুমি? বাবা, এর তো দেখি ভূতের মুখে রাম নাম। আপনি বুঝবেন না, আর আপনার মতো স্বার্থপর মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না। কেন বুঝবো না? তুমি বোঝালে আমি ঠিক বুঝবো। আরে বাবা, তুমি যদি পাল্টাতে পারো আমি পারবো না? আমি তোমার শরিক হয়ে তোমার সাথে জনগণের সেবা করব। আপনি? হ্যাঁ আমি। বিশাখা, বিশাখা আমাকে তোমার দলে নাও না গো প্লিজ। পরগাছার মতন এই বাড়িতে আমি আর জীবন কাটাতে পারছি না। দেখো, আমি তোমার পাশে থেকে তোমাকে সব কিছুতে সাহায্য করব, মানে সেটুকু শিক্ষা দীক্ষা আমার আছে। দেখুন, আমি যে দলের হয়ে দাঁড়াচ্ছি সেখানে আমাকে সাহায্য করার অঢের লোকজন আছে, আর আপনাকে তো আমি চিনি। আপনি আমাকে সাহায্য করার নাম করে আমার দলে যোগদান করবেন, তারপর আমার গদিটাকেই একেবারে নাড়িয়ে চাড়িয়ে উল্টে দেবেন, তাই তো? না গো, তোমার ধারণা একেবারে ভুল। আরে বাবা, কাক কখনো কাকের মাংস খায় বিশাখা? আমরা তো দুজন দুজনকে চিনি নাকি? দেখো, তোমার পেছনে লেগে তোমার সব কিছু নাড়িয়ে দিয়ে আমার কোনো লাভ আছে? উল্টে তোমাকে জেতালে আমার লাভ। কাজে তোমাকে জেতানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, তুমি দেখো। যুক্তি আছে আপনার কথায়, কিন্তু আমাকে একটু ভেবে দেখতে হবে যে এক্ষুনি কিছু কমিট করতে পারছি না, ভাবতে হবে।
ভাবো, সময় নিয়ে ভাবো, একটু ভাবলেই বুঝতে পারবে আমি কেন বলছি তোমাকে। ওয়েল, আমাকে বুঝিয়ে না বললে আমি তো কিছু বুঝতে পারছি না। আমাদের শত্রু এক, ভেবে দেখো। শত্রু? শত্রু পরি। পরি নামটা কিন্তু আমাদের দুজনের গলাতেই বিধে আছে কাঁটার মতো। কাজেই কাঁটা দিয়ে কাঁটাটাকে চিরকালের মতো উপড়ে ফেলবো আমরা। রাধার খুনিকে খুঁজে বার করার জন্যই কিন্তু পরি পুলিশ হয়েছে, ভুলে যেও না। রাধাকে আমি খুন করেছি, তার কোনো প্রমাণ নেই। পুলিশ কিন্তু কবর খুঁড়ে প্রমাণ জোগাড় করবে বিশাখা। আর সেই প্রমাণকে আবার কবর চাপা দিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু নেতার আছে। কাজী পড়ি না কোনোদিনই আমাকে খুনের অভিযোগে আদালতে দাঁড় করাতে পারবে না। নেভার। সেই আশাতেই তো তোমাকে আমি ধরেছি বিশাখা। আমার ডায়েরিটা পরির হাতে, ওই ডায়েরিটা নিয়ে ও যাতে আমাকে কোনোভাবেই সাহায্য করতে না পারে, সেই জন্যই তোমার শরণাপন্ন হওয়া।